যে সরকার হঠাৎ করে জানুয়ারি মাসে এসে কেন এতগুলো ভ্যাট ইম্পোজ করে দিল। আর আমি আমার জায়গা থেকে বলবো যে আমার মনে হয় সরকার এটা বাধ্য হয়েছে। আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত যে সরকার এটা করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে সেটা আমরা যে জানি না তা নয়, এটা আমরা অনেকেই জানি, সবাই জানি যে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ফলে সরকারের হাতে এখন কোষাগারের টাকা পয়সা কিরকম, সেই টাকা পয়সা দিয়ে সামনের দিনগুলিতে সরকার চলতে পারবে কি? যদি সেই প্রশ্নের জন্য আমরা উত্তর খুঁজি তাহলে দেখা যাবে হয়তো বা তারা বাধ্য। আগে মানুষ ভ্যাট ট্যাক্স দিতে চাইতেন না, এখন সেই অবস্থা নেই। মানুষ ভ্যাট ট্যাক্স দিতে চান, এটা বাড়বে, কিন্তু যে পর্যায়ে যাওয়ার কথা ছিল সেই পর্যায়ে যায়নি। অর্থাৎ ভ্যাটের রেট হতে হবে ব্যবসা বান্ধব, এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারিনি। কৃষি পণ্যের উপরে ভ্যাট আগে বাড়ানো, তো এইটা আমার দেওয়া আছে। এরপরে আমরা কিছু এক্সিবিশন দিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে কুটির শিল্প। এটা কিন্তু আপনাদের দাবি, আপনারা কি পারবেন এই কুটির শিল্পের উপর দিতে? কারণ এই কুটির শিল্প আচার বানায়, আবার কর্পোরেট বিজনেস আচার বানায়, এরাও জুস বানায়, ওরাও জুস বানায়। কম্পিটিশন কিন্তু এখানে আছে, ওরা ফ্রি, এখানে ভ্যাট দিতে হয়। তাহলে আপনারা এটা সাজেস্ট করেন কি করা যায় এই জায়গাটা? তাহলে এই একটা বড় এক্সেমশন আমাদের হাতে আছে। আর কিছু ক্ষেত্রে এক্সেমশন দেওয়া আছে ঘাটে যেগুলো লোকাল ইন্ডাস্ট্রিকে প্রমোট করবে, যেমন ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি দেওয়া আছে, হুন্ডা ইন্ডাস্ট্রি দেওয়া আছে, নতুন ইলেকট্রিক কার তৈরি হবে সেখানে দেওয়া আছে। তো এইগুলো অব্যাহতি ছাড়া মেজর কোনো অব্যাহতি নাই। যদি আপনাদের জানা থাকে যে এই সেক্টরগুলোকে যদি ট্যাক্স রেটের আওতায় আনা হয় তাহলে আমাদের উপরে যে পজিশন করা হয়েছে সেটা নালিফাইড করা সম্ভব। রেজাউল হাসান বলেন, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, তখন নতুন অর্থমন্ত্রী এলেন আহম মুস্তফা কামাল। তিনি পরিকল্পনা কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসলেন এই আইনটা হবে কি হবে না সে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, সেদিন নতুন অর্থমন্ত্রী আসলেন যারা লোটাস কামাল সাহেব, তিনি পরিকল্পনা কমিশনের সর্ব লেভেলের অফিসার এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বসলেন এই আইনটা হবে কি হবে না তারই সিদ্ধান্ত। সেখানে আমার মনে হলো যে আমি সেদিন খুব অসহায়, আমি একক, না বিজনেস কমিউনিটি না আমার অফিসার কেউ ডিজিটালাইজেশন চায় না। তাহলে আমরা যে এখানে বসে আলোচনায় প্রায় আপনার সব বিষয়ে এনবিআরকে একটা দৌড় দেওয়ার মানে আমি টেন্ডেন্সি লক্ষ্য করেছি যে আমরা সব কিছুতেই ফেলে দিই এনবিআর উপরে, এনবিআর সব ভুল কাজ। আমি মনে করি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কেন? আপনার সাথে ভোক্তার সম্পর্ক সবচেয়ে বেশি। আপনার কাছে ভোক্তা কি চায় তার উপরে ডিপেন্ড করে আপনি ব্যবসা সম্প্রসারণ করেন, ব্যবসার নীতি নির্ধারণ করেন, কি করা দরকার সবই আপনি ওটার উপর করেন। সেই কারেক্ট ইনফরমেশনটা সত্যিকারই এনবিআর কাছে থাকে। এনবিআর কাছে মানে ইনফরমেশন আছে, সব ইনফরমেশন কি সেখানে থাকে না। সেই কারণে কিন্তু আপনাদের দরকার হচ্ছে যে কারেক্ট ইনফরমেশন নিয়ে এনবিআরকে সাজেস্ট করা। যেসব পণ্যে কর অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছে তা উঠিয়ে নিতে হবে জানিয়ে তিনি বলেন, কর ফাঁকি রোধ করতে হবে, এনবিআরকে ডিজিটালাইজেশন করতে হবে। দুটো জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া দরকার সেই উত্তরণের জন্য। একটা হচ্ছে আমাদের যেসব পণ্যে এক্সেমশন আছে এটাকে উঠাই ফেলতে হবে, আর একটা হলো যে লুফলগুলো দূর করতে হবে। আর ডিজিটাইজেশনের কথা এখানে চলে আসছে। সেই ডিজিটাইজেশনের ব্যাপারে আপনারা শুনলেন আমাদের মা বাবা বলছিলেন যে ডিজিটাইজেশন হয় না। কেন হয় না? আপনারা কি এই ব্যাপারে জোর দাবি করেন? আপনারা কি এই ব্যাপারে সোচ্চার? আপনারা কি এই ব্যাপারে এনবিআরকে বাধ্য করছেন যে আমি ব্যবসা বান্ধব একটা ডিজিটাইজেশন সিস্টেম চাই? আপনারা করছেন না। আমি তো ওপেন ভাবে বলবো যে এটা আমার জন্য ব্যারিয়ার, যে আমি আপনাদের তাই তরফ থেকে সেই সাপোর্টটা তো এনবিআর বসে পাইনি। সেদিন আমি একা ফাইট করে এই নতুন আইনটা আনলাম, কিন্তু এটার মধ্যে খরগস্ত দেওয়া হয়। যখন পাশ করা হলো তখন যেই জায়গায় বাধা দিলে এটা ব্যবসা বান্ধব হবে না, সফল হবে না, সেই জায়গাগুলোতে অবস্টাকেল ক্রিয়েট করা হলো। আপনারা এখন দেখেন, যদি কারোর কাছে পুরোনো ড্রাফট থাকে আর নতুন আইন থাকে তাহলে আপনারা দেখবেন ঠিক জায়গা মতো। যেমন একটা কথা বলা হলো রিবেট, এই রিবেটের জায়গায় শর্ত আরোপ করা হয়েছে। হয় রিবেট হচ্ছে ভ্যাটের প্রাণ, রিবেটের কারণেই এন পর্যায়ে গিয়ে কম ভ্যাট আদায় হবে বা মানুষের ভোক্তার উপরে কম চাপ পড়বে। সেই রিবেটটাকে যদি আমি শর্ত দিয়ে দিই তাহলে সেই রিবেট পাবে। এই যে কাজগুলো এগুলি কেন করা হয়েছে? যে ডিজিটাইজ না, অর্থাৎ আপনি পণ্য কোথা থেকে কিনলেন, তারপরে কোথায় বিক্রি করলেন, কখন আপনি রিবেট করেন, সেই প্রত্যেকটা ডিজিটালি এনবিআর ইনফর্ম হচ্ছে না, যার ফলে সে এটা ম্যানুয়ালি করার জন্য এখানে কতগুলো শর্ত আছে। এগুলি হচ্ছে আইনের প্রতিবদ্ধতা। বুধবার রাজধানীর গুলশানের এমসিসিআই কনফারেন্স হলে জাগো নিউজ আয়োজিত ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।